মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি জননেতা অধ্যাপক এটিএম হেমায়েতুদ্দিন, আজকের জনসভার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, বাংলাদেশের শোষিত বঞ্চিত ভাগ্যহত জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক হযরত পীর সাহেব চরমনাই, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে দেশের অবস্থা বিস্ফোরণোন্মুখ, আমরা সবাই জানি। এই অবস্থার জন্য দায়ী কে? এই অবস্থার জন্য দায়ী কে ভাই? ক্ষমতাসীন সরকার প্রধানত দায়ী, কিন্তু শুধু সরকার দায়ী না। কারণ স্বাধীনতার পর বিগত 42 বছরে যারা ক্ষমতায় গিয়েছে, আমরা বলবো সবাই এই বর্তমান অবস্থার জন্য দায়ী। কারণ যারা ক্ষমতায় গেছে তারা কেউই জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে কেউ রাজনীতি করে নাই। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, তারা স্বাধীনতার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। তারা নিজেরা কি স্বাধীন? তারা নিজেরা কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন? তারা একজন ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকেন, আরেকজন দিল্লির দিকে তাকিয়ে থাকেন। তারা ওয়াশিংটন এবং দিল্লির পুতুল আজকে সেজেছেন। অতএব স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষা করতে হলে এদেশে একজন স্বাধীন নেতার দরকার। যাই ওয়াশিংটনের দিকে তাকাবে না, দিল্লির দিকে তাকাবে না, মস্কো বেইজিংয়ের দিকে তাকাবে না। সেই স্বাধীন নেতা হলো পীর সাহেব চরমনাই। সময় সংক্ষেপ। আজকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে হয় না, দিল্লি, ওয়াশিংটন, বেইজিং এর প্রেসক্রিপশনে হয়। অতএব সংকটের জন্য এসব নতজানব নেতৃত্ব দায়ী। এই ব্যর্থ নেতৃত্বের কারণে আজকে আমাদের দেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অতএব এই নেতৃত্বের অবসান ঘটে খোদাভীরু স্বাধীন নেতৃত্ব, আত্মমর্যাদাশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জনগণকে আজকে দায়িত্ব নিতে হবে। জনগণকে দায়িত্ব নিতে হবে। এই দুর্বল নেতৃত্ব পরিহার করে স্বাধীন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আসুন আমরা গণজাগরণ তৈরি করি। একটা বিষয় বলে আমি শেষ করছি। এখন ধর্মনিরপেক্ষতাবাদী দেশ, ঠিকই ঠিক না? সংবিধানে সংশোধন এনে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আপনারা ছুঁড়ে ফেলেছেন, ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করেছেন। কেন করেছেন? কাদের জন্য? সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, এই তো। এখন কেন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে? বৌদ্ধদের উপরে তো বাংলাদেশে কখনো আক্রমণ হয় নাই। এই ধর্মনিরপেক্ষ সরকারের আমলে বৌদ্ধদের উপরও কেন আক্রমণ হলো? হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। তাহলে দায়ী কি? ধর্মনিরপেক্ষতাবাদ? সমস্যা কি ধর্মনিরপেক্ষতাবাদ? আসলে ধর্মনিরপেক্ষতাবাদ এনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে আজকে আপনারা ভাবছেন
ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে কাদের সাথে বাদ দিলেন? তারাই আপনাদেরকে আগামীতে ভোট দেবে। যাদের আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, ইমানদার, তারা তো আওয়ামী লীগকে ভোট দিতে পারে না। তারা কি আওয়ামী লীগকে ভোট দিতে পারে? যে কারণে আওয়ামী লীগ দেখেছে তাদের ভরাডুবি সুনিশ্চিত, তারা ক্ষমতা থেকে যাইতে চায় না। কারণ তারা এমন এক জায়গায় হাত দিয়েছে যে দেশের মুসলমানরা তাদের পক্ষ নিবে না, যার জন্য তারা ক্ষমতা ছাড়তে চায় না। ৭৫-এও তারা সংবিধানের ৪র্থ সংশোধনী এনে একদলীয় সরকার কায়েম করেছিল, কিন্তু টিকতে পারে নাই। আজকে সংবিধানের ৫ম সংশোধনী এনে ভেবেছেন একদলীয় শাসন কায়েম করে ক্ষমতা দীর্ঘায়িত করবেন। ৭৫-এ যেমন পারেন নাই, আজকেও পারবেন না। আল্লাহ একজন আছে, কোথা থেকে কি হয় কেউ টের পাবে না ইনশাআল্লাহ। আল্লাহর ফয়সালা বড় ফয়সালা। অতএব একদলীয় ভাবে ক্ষমতা আঁকড়ে দেওয়া খায়েশ আপনি বাদ দিন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।